বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দেশবাসী, আজকে আপনাদের সাথে কতিপয় দুই একটা বেয়াদবকে পরিচয় করিয়ে দেব। আমরা ২৪শে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিছু বেয়াদব জন্ম দিয়েছিলাম। আশা করছিলাম গত ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে সেই বেয়াদবগুলোকে চিরবিদায় করে দেব। দুর্ভাগ্যবশত আমরা সব বেয়াদবকে বিদায় দিতে পারি নাই। সেখানেই আমাদের ব্যর্থতা। তো আমাদের বাংলাদেশে বর্তমান আমি মনে করি যে বেয়াদব সমিতির সভাপতি হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, আর বেয়াদব কমিটির সেক্রেটারি হচ্ছেন হাসনাত আবদুল্লাহ। যদি এরা বেয়াদবই না হতেন তাহলে এরা রাজনৈতিক ন্যূনতম যে শিষ্টাচার একটা বিষয় আছে, একটা ন্যূনতম শিষ্টাচার বজায় রেখে যে কথাবার্তা বলতে হয়, রাজনৈতিক বক্তৃতা দিতে হয়, এই ন্যূনতম বোধটুকু তাদের ভিতরে নাই। যদি থাকতো তাহলে গতকালকে থেকে দুর্ভাগ্যবশত ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতেছি, যেখানে হাসনাত আবদুল্লাহ নির্বাচিত সংসদ সদস্য হওয়ার পরেও ছোট একটা শিশু বাচ্চাকে দেশ সম্পর্কে ভালো কিছু না শিখিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির স্বনামধন্য একজন ব্যক্তি জনাব মির্জা আব্বাস সাহেবের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য শিখাচ্ছে। এটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো কিছু ইঙ্গিত বহন করে না। তো রাজনৈতিক ইতিহাস হিস্টোরিতে ন্যূনতম যে শিষ্টাচার থাকা উচিত বা থাকা লাগে, তার ন্যূনতম বিষয়টুকু এই আমাদের তরুণ যে নেতারা অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্রন্টলাইনে চলে এসেছেন তাদের ভিতরে নাই। তারা আবার এই বাঙালি জাতিকে স্বপ্ন দেখায় রাজনীতির পালাবদল ঘটাবে, দেশকে নতুন করে সাজাবে, নতুন সংবিধান লিখবে, অথচ তাদের চরিত্র, আখলাক, চলাফেরা, কথাবার্তা দেখে সবসময় বেয়াদব এবং উগ্র মেজাজি বলেই মনে হয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।